আচ্ছা, দেখে মনে হচ্ছে না যে এটা একটা কেক? এটা কিন্তু কেক না, এটা হচ্ছে একটা জাঁক পিঠে। খুব সুন্দর টেস্ট লাগে। কিভাবে তৈরি করছি ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, कैसे हैं आप सब? আশা করি খুবই ভালো আছেন। তাহলে চলুন রেসিপিটা রেডি করে নিই। দেখুন, প্রথমে এখানে আমি ছানাটাকে কাটিয়ে রেখেছি। হাফ কেজি দুধের ছানা, এটাকে ভিনিগার কিংবা লেবু দিয়ে একটু কাটিয়ে নেবেন। আর একটা আমের পিউরিটা বার করে নিয়েছি ছালটাকে ছাড়িয়ে। এখানে মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ কেজি দুধের ছানা। তারপরে এতে দিয়ে দেব 4 চামচ পরিমাণে সুজি। এখানে যে কোনো কোয়ালিটির সুজিটা ইউজ করা যেতে পারে, আর আমি এখানে মিহি সুজিটাই ইউজ করলাম। 4 চামচ দিয়েছি, দিলাম তারপরে 4 চামচের মতন গমের আটা। দুটো ফ্লোর মিশিয়েই কিন্তু এইভাবে বানাতে হবে। যে কোনো একটা ফ্লোরে হবে না, মানে শুধু গমের আটাতেও করা যাবে না, আবার সুজিতেও করা যাবে না। এরকম টাইপের সুজি আর আটা কিন্তু লাগবে। আর যদি চান যে ময়দা দিতে আটার পরিবর্তে, তাও হতে পারে। আমি একটু হেলদি ভার্সনে বানাচ্ছি। একটুখানি দুধ দিলাম, প্রায় ওই হাফ কাপের মতন দুধ দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তারপরে আবার বের বের করে দেখলাম একটু থকথকে ব্যাটার আছে, তাই জন্য আবারও হাফ কাপের মতন দুধটা দিলাম। ব্যাস, এরকম একটা মসৃণ পেস্ট রেডি করে নিতে হবে। যদি মনে হয় আমার মতন যে আরও একটু দুধ লাগবে, তাহলে এই সময় আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে আরও 2 চামচের মতন মিল্ক অ্যাড করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে কি করব, এর মধ্যে অ্যাড করব বেকিং সোডা। বেকিং সোডাটা 2 চুটকির মতন দিলাম। দিয়েছি 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার। আর দেব 1 চুটকির মতন নুন, মানে ওই 2 চুটকির মতন নুন, চিনিটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আমরা 4 চামচ সুজি, 4 চামচ চিনি আর 4 চামচ আটা ব্যবহার করেছি। আর সুজিটা অবশ্যই রাখতে হবে, শুধু এই আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করলে চলবে। আর এখানে নারকেল কিংবা চীনা বাদাম যেটা থাকে ওটাও কিন্তু দিতে পারেন। খুব সুন্দর টেস্ট হয়, যেটা দেশি বাদাম আমরা সবার বাড়িতে খাই মুড়িতে মাখিয়ে, সেই বাদাম খুব ভালো লাগে। ওই বাদামটা এই মানে এই রেসিপিতে দিলে। আর নারকেলটাকে কুচি কুচি করে দিতেই পারেন, কিন্তু আমার বাড়িতে নারকেল থাকা সত্ত্বেও আমি স্কিপ করে গেছি। মানে আমার ছেলের জন্য, বেশি নারকেল খেলে না মানে অতটা শরীর ভালো থাকে না আমার ছেলেটার, তো ওই জন্য আমি নারকেলটাকে অ্যাভয়েড করলাম। আর খুব ভালোভাবে ঘি কিংবা বাটার দিয়ে কেক টিনটাকে আমি গ্রিস করে নিচ্ছি। বাটার পেপার ছিল না বলে এখানে ঘরেতেই বাটার পেপার রেডি করলাম। প্রথমে কেক টিনের মধ্যে ঘিটাকে ব্রাশ করে নিয়ে, তারপরে এই কেক টিনের উপরে একটা পেপার বিছিয়ে দিয়ে ওর মধ্যে আবার বাটার গ্রিস করেছি। অর্ধেকটা পরিমাণে মিশ্রণটা দিয়ে দিলাম, খুব ভালো করে এভাবে ট্যাপ করে নেব। আর অর্ধেকটা পরিমাণে আমের পিউরিটা দেব। এভাবে বানাবেন, আমি বলছি নিরাশ হবেন না, খুব সুন্দর টেস্ট লাগে। আর যদি এটাকে কেকে পরিণত করতে চান, তাহলে সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। আর যে কোনো একটা এসেন্স এখানে অ্যাড করতে হবে, সেটা স্ট্রবেরি হোক, ভ্যানিলা এসেন্স হোক, যে কোনো একটা এসেন্স এখানে অ্যাড করলেই চলবে। আর ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্সটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, সেটাতেও খুব ভালো লাগে। তারপরে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে ম্যাঙ্গো পিউরিটাকে আবার দিয়ে দিলাম ওই কেকের মিশ্রণের উপরে। তারপরে আবারও খুব ভালো করে বিছিয়ে ট্যাপ করে নিচ্ছি। আমি বলছি আপনাদের বাড়িতে এইটাকে রাত্রিবেলা রেডি করে রেখে দেবেন, আর সকালবেলা আপনার বাচ্চা যদি কোনো স্কুল যায় কিংবা টিউশনে যায়, তার টিফিনে এটা দিতে পারেন। খুবই পছন্দ করে খাবে, আমার ছেলেটা খুবই পছন্দ করে খায়, তাই জন্য। আর আমার ছেলে অনেকটাই ছোট, কারণ ও এখন স্কুল গেলেও অতটা টিফিন দেওয়ার মতন বয়স আর হয়নি। তো এখানে আমি হাঁড়িটাকে আগে থেকে প্রিহিট করেছি। প্রায় 10 মিনিটের মতন প্রিহিট করলাম। তার মধ্যে একটা স্ট্যান্ডে রেখে খুব সাবধানে এটাকে বসিয়ে দিলাম, না হলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপর থেকে একটা ভারী কিছু পাত্র এখানে মানে পাত্রটার উপরে রেখে দেবেন। এটা এখন থাক, 30 মিনিট পর খুলে দেখব এটা হয়েছে নাকি। একটা টুথপিকের দ্বারা মাঝখানটাকে একবার ট্যাপ করলাম, দেখলাম যে এটাই লেগে লেগে যাচ্ছে। মাঝখানটা যখন দেখবেন যে লেগে গেছে, তাহলে ভাববেন যে হয়নি। এটাকে আবারও আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখেছি। তারপরে দেখলাম পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এই গরম পাত্রটার মধ্যে আধ ঘন্টা রাখবেন, তারপরে মানে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে আধ ঘন্টা রাখলেন, তারপর আবার বাইরে বের করে আবার আধ ঘন্টা রেখে একদম যখন ঠান্ডা হয়ে যাবে, তখনই ওটাকে বার করবেন, খুব সহজে বেরিয়ে আসবে। যদি রেসিপিটা ওই যতক্ষণ একটু দম হতে সময় লাগে, মানে দমেতেই তো হয় রেসিপিটা, কিন্তু ওই যে মিশ্রণটা মিশালেন ওটা কিন্তু মাত্র 5 মিনিটেই হয়ে যায়।
খুব মানে ইজি একটা রেসিপি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবারে আপনি দম দিয়ে ঘুমোতে চলে যান, কোনো অসুবিধে নেই। ঘুমিয়ে উঠে দেখবেন 40 মিনিট পর দেখবেন আপনার রেসিপি রেডি। খুবই একটা ভালো রেসিপি। হঠাৎ করে যদি কেউ আসে, মানে না জানিয়ে যদি চলে আসে, সেটা কিছু করার নেই। যদি বলে যে আমি 1 ঘন্টা পরে যাচ্ছি, তখনও কিন্তু এই রেসিপি আপনি রেডি করে নিতে পারবেন। খুবই সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। আর এটা একটা ডেজার্ট রেসিপি, আমি এটার নাম দিয়েছি ছানা দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আমার তো খুবই টেস্টি লেগেছে, আর আমার ছেলের তো খুবই ভালো লেগেছে। আর আপনার বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে দেবেন, আমি বলছি খুব ভালোভাবে খাবে আপনার বাচ্চা, যদি মিষ্টি খেতে পছন্দ করে। আমার রিসান খুবই মিষ্টি খেতে পছন্দ করে, তো ওকে এটা বানিয়ে দিয়েছিলাম। ও ভেবেছে মা এটা কেক, আমি বলছি হ্যাঁ কেক, খেয়ে দেখো না, টেস্টি, খুব ভালো হয়েছে। ওর যেমন কথা তো ওভাবেও বলল। আর দেখুন কত সুন্দর স্ট্রাকচার এসেছে, উপরের কালারটা জাস্ট ওয়াও একটা কালার এসেছে। আপনাদেরকে একটু কাট লাগিয়েও দেখাই কতটা সুন্দর মানে লাগছে। ডেজার্ট রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। মিষ্টি রেসিপিও কিন্তু বলা যেতে পারে। দেখুন ভিতরের লেয়ারটা জাস্ট একটা হলুদ যে রঙটা ধরেছে, ওটা হচ্ছে ম্যাঙ্গো লেয়ার, মানে আম দেওয়ার ফলে ওই লেয়ারটা এসেছে। আমের যে মিশ্রণটা দিয়েছে, আর নিচেরটা হচ্ছে সুজির আর আটার যে মিশ্রণটা। কত সুন্দর টেক্সচার এসেছে, দেখে আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমি বলছি নিরাশ হবেন না। তাহলে চলুন, আসবো আরও একটি রেসিপি নিয়ে। দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা এই মুহূর্তে আবার স্কিপ করবেন না। দাঁড়ান, আমার ছেলেটা খেয়ে কি রিভিউ দিল সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর আছে। প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। টেস্টি হয়েছে? আচ্ছা, বন্ধুদেরকে বলো ট্রাই করতে। বলো বন্ধুরা তোমরাও ট্রাই করো। হ্যাঁ তুমি ট্রাই করো, ঠিক আছে।